র্যাবিস বা জলাতঙ্ক, যেটিকে আমরা হাইড্রোফোবিয়া নামে চিনি, পৃথিবীতে প্রতি 10 মিনিটে একজন মানুষ জলাতঙ্কের কারণে মারা যান। বাংলাদেশে প্রতি বছর 40 থেকে 50 জন মানুষ এবং প্রায় 25,000 গবাদি পশু জলাতঙ্কের কারণে মারা যায়। অথচ জলাতঙ্ক একটি শতভাগ প্রতিরোধযোগ্য রোগ। জলাতঙ্ক একটি প্রাণীবাহিত ভাইরাসজনিত রোগ। এটি ছড়ায় আক্রান্ত কুকুর, বিড়াল, বেজি, বানর, শিয়াল ইত্যাদি প্রাণীর মাধ্যমে এবং বাংলাদেশে 95% ক্ষেত্রেই জলাতঙ্ক ছড়ায় আক্রান্ত কুকুরের কামড় বা আছড়ের মাধ্যমে। এবং দেখা যায় 40% ক্ষেত্রে জলাতঙ্কের আক্রান্ত যে রোগীরা তারা 15 বছরের কম বয়সী শিশু হয়ে থাকেন। আক্রান্ত প্রাণীর লালা ক্ষতস্থানে লাগলে কামড় বা আছড়ের মাধ্যমে জলাতঙ্ক ছড়াতে পারে। জলাতঙ্কের জীবাণু আমাদের দেহে প্রবেশের পর স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে যায় এবং মারাত্মক সংক্রমণ তৈরি করে। সাধারণত কামড়ের 2 থেকে 3 মাস পরেও এর লক্ষণ প্রকাশ পেতে পারে। জলাতঙ্কের প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে পানি দেখলেই ভয় পাওয়া বা আতঙ্কিত হওয়া, যেটিকে আমরা হাইড্রোফোবিয়া হিসেবে চিনি, আলো বা বাতাসের ঝাপটায় ভয় পাওয়া, খিঁচুনি হওয়া, অতিরিক্ত লালাক্ষরণ হওয়া, খাবার গিলতে বা ঢোক গিলতে অসুবিধা হওয়া, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া এবং পরবর্তীতে পক্ষাঘাত, শ্বাসকষ্ট ও মৃত্যু। মনে রাখবেন, একবার যদি জলাতঙ্কের লক্ষণগুলো প্রকাশ পায় সেক্ষেত্রে মৃত্যু অনিবার্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জলাতঙ্ককে 3টি ক্যাটাগরিতে ভাগ করেছে। ক্যাটাগরি 1, এই ক্ষেত্রে কোনো ক্ষত বা রক্তক্ষরণ থাকে না, শুধুমাত্র আক্রান্ত প্রাণীর সংস্পর্শ বা লেহন থাকে। এই ক্ষেত্রে কোনো ভ্যাকসিনেশনের প্রয়োজন নেই, কিন্তু সচেতনতার জন্য বা সুরক্ষার জন্য আমরা বলি সাবান পানি দিয়ে আক্রান্ত স্থানটি ধুয়ে ফেলতে। ক্যাটাগরি 2, এই ক্ষেত্রে ক্ষতস্থান থাকে কিন্তু কোনো রক্তক্ষরণ থাকে না। এই ক্ষেত্রে 15 মিনিট ধরে ক্ষারযুক্ত সাবান পানি দিয়ে ধোয়ার পাশাপাশি অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন ইনজেকশন নিতে হবে। এই ইনজেকশনটি ইন্ট্রাডার্মালি এবং ইন্ট্রামাস্কুলারলি চামড়ায় এবং মাংসপেশিতে দেওয়া যায়। ক্যাটাগরি 3, এই ক্ষেত্রে ক্ষতস্থানও থাকে এবং রক্তক্ষরণও থাকে। এটি জলাতঙ্কের সবচেয়ে মারাত্মক ক্যাটাগরি। এই ক্ষেত্রে 15 মিনিট ধরে সাবান পানি দিয়ে ধোয়ার পাশাপাশি অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন তো নিতেই হবে, তার পাশাপাশি র্যাবিস ইমিউনোগ্লোবুলিন বা RIGও নিতে হবে। জলাতঙ্ক একটি ভাইরাসঘটিত রোগ হলেও এর জন্য কার্যকর কোনো অ্যান্টিভাইরাল ওষুধ নেই। এক্ষেত্রে ভ্যাকসিনেশনই একমাত্র প্রতিরোধের উপায়। জলাতঙ্কের যে টিকাগুলো রয়েছে এগুলো বিভিন্ন ডোজে নিতে হয়, যেমন 0তম দিন, 3য় দিন, 7ম দিন, 14 দিন, 28 দিন এবং কিছু কিছু ক্ষেত্রে 90তম দিনেও এই টিকা নেওয়া লাগতে পারে। এবং জলাতঙ্কের টিকা নিলে এটি 100% কার্যকর একটি টিকা এবং এর মাধ্যমে জলাতঙ্ককে সম্পূর্ণরূপে প্রতিরোধ করা সম্ভব। জলাতঙ্কের টিকাগুলো বাংলাদেশ সরকার সম্পূর্ণ বিনামূল্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকায় সংক্রামক ব্যাধি হাসপাতালে প্রোভাইড করে থাকে। জলাতঙ্ক প্রতিরোধের জন্য আপনার পোষ্য কুকুর বা বিড়ালকে ভ্যাকসিন দিন। পথের কুকুরকে অযথা বিরক্ত করবেন না। আক্রান্ত হওয়ার সাথে সাথে সাবান পানি দিয়ে 15 মিনিট ধরে, আমরা বলি প্রবাহমান পানি বা ট্যাপের পানিতে ধুয়ে ফেলুন এবং যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে গিয়ে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করুন। যা ভুলেও করবেন না সেটি হলো কবিরাজি, ঝাড়ফুঁক, বাটি পড়া বা এ ধরনের কোনো অযৌক্তিক চিকিৎসার শরণাপন্ন হবেন না। এতে আপনার মূল্যবান সময়গুলো নষ্ট হবে। কুকুর কামড়ালে যা করবেন সেটি হলো আক্রান্ত স্থান 15 মিনিট ধরে সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং যদি হাতের কাছে আয়োডিন বা ক্লোরহেক্সিডিন থাকে তাহলে এটি দিয়ে পরিষ্কার করুন। আক্রান্ত স্থানে গজ দিয়ে হালকা ব্যান্ডেজ করুন, কিন্তু কোনোভাবেই সেলাই করবেন না এবং যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে নিয়ে যান। সেখানে ভ্যাকসিনেশন এবং র্যাবিস ইমিউনোগ্লোবুলিনের মাধ্যমে চিকিৎসা করা হয়। যেটি করবেন না সেটি হলো আক্রান্ত স্থানে কোনোভাবেই স্যালাইন, বরফ বা লবণ ইত্যাদি লাগাবেন না। মনে রাখবেন, জলাতঙ্ক একটি প্রতিরোধযোগ্য রোগ এবং ভ্যাকসিনেশনের মাধ্যমে এটিকে শতভাগ প্রতিরোধ করা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতি বছর 28শে সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস হিসেবে পালন করে থাকে। এই দিনে প্রতিপাদ্য বিষয় হলো জলাতঙ্ক মানেই মৃত্যু নয়। ভ্যাকসিন নিন, সুস্থ থাকুন, জলাতঙ্ক প্রতিরোধ করুন।